কচুরলতিটা খেতে আমরা সবাই খুব পছন্দ করে থাকি। আমি আজকে সেরকমই একটা টিপস দেব বা একটা ভিডিও দেব আপনাদের সাথে শেয়ার করলাম। কচুরলতি কীভাবে একদম অল্প সময়ে পরিষ্কার করে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে প্রথমে কিছু কচুরলতি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে এক মুঠা কচুরলতি নিয়ে নিয়েছি। আর এই কচুরলতি বাছার জন্য অনেকেই মনে করেন যে কষ্ট। আমি আজকে যে প্রসেসে দেখাবো একদম ইজিভাবে অল্প সময়ে আপনি বসে এই কচুরলতি পরিষ্কার করে নিতে পারেন। আমি আজকে দুইভাবেই দেখাবো, যার যেটা সহজ হবে সেভাবে আপনি করে নিতে পারেন। আর কচুরলতি ঘরে থাকলে দেখবেন এমনি একটু নরম শুকিয়ে যায়, কিন্তু এইভাবে যদি করেন তাহলে একদম ইজিভাবে পরিষ্কার করে নিতে পারবেন। কচুরলতির যে একটা আঁশের আবরণ থাকে সেটা আমি প্রথমে হাত দিয়ে ফেলে দিয়েছি, দেখতেই পেলেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করা হয়ে গেল ওইগুলো। তারপর আমি এখানে সামান্য হালকা গরম পানি নিয়ে নিব, কারণ গরম পানিটা দিলে অতি সহজে অনায়াসে উঠে যাবে। আর কচুরলতিটা বড় দেখে আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিব পানিতে ভেজানোর জন্য, কারণ বড় হয়ে যায়, বাসাও খুব কষ্ট হয়ে যাবে, এই জন্য মাঝখান থেকে ভাগ করে নেব। আপনি যদি চান আনামও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মাঝখান থেকে ভাগ করে নিলাম। তারপর এই গরম পানিতে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর যেন পানিটা যেন হাতে সয় সেরকম পরিমাণে গরম দিতে হবে। তারপর যে লতিগুলো আছে সেগুলো আমি পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখানে পুরোপুরিভাবে পানিতে চুবিয়ে রাখতে হবে। আর দেখবেন পানিতে যখন ভেজাবেন লতিটা কিন্তু তখন একটু শক্ত ভাব হয়ে আসবে, আর বাছতেও খুব সুবিধা হবে, কারণ নরম থাকলে ছোলাটা খুব কষ্ট হয়ে যায়। তারপরে কিছুক্ষণ রাখার পরে আমি তুলে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে এক সাইডে ধরে বাঁ পাশে আর কি বিপরীত পাশ থেকে চাষ দিতে হবে, আর কি হালকা হালকাভাবে দিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে অনায়াসে, লতিটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর উল্টো দিক থেকে আপনাকে চাষতে হবে, কারণ সোজা দিকলে হবে না। উল্টো দিক হলে ইজিভাবে একদম সব যে উপরে আবরণটা আছে সেটা উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে এগুলো উঠে যাচ্ছে, দেখুন সবগুলো কিন্তু উঠে যাচ্ছে, একদম সহজভাবেই তুলে নেওয়া সহজ হয়ে যাচ্ছে। আর ছুরি দিয়ে এভাবে হালকা হালকা করে আস্তে আস্তে ঘষে নিতে হবে। তারপর আপনি একটি তারের ছোবা নেবেন, আর আমরা যেই থাল বাসন মাজি ওগুলোরই একটা তারের ছোবা নিয়ে তারপর হালকাভাবে একটু ঘষা দিবেন, দেখবেন তারপরে কিন্তু লতিটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আপনি ছুরির সাহায্যেও করতে পারেন, এই তারের ছোবার সাহায্যেও করতে পারেন। দেখলেন কিভাবে লতিটা পরিষ্কার হয়ে গেল, এটা কিন্তু একদম অনায়াসে পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি সাইড থেকে সুন্দর করে কেটে নিলাম যে ফেলানো অংশগুলো আছে। এভাবে আমি একটা একটা করে সবগুলোই লতি পরিষ্কার করে নেব। আর আপনার অনেক সময় দেখা গেছে ফ্যামিলিতে কাজ থাকে, বাছার সময় হয়ে ওঠে না, একদম ঝটপট করার চেষ্টা করি আমরা যে কিভাবে একদম অতি সহজভাবে কাজটা করা যায়, কারণ এখনকার মানুষ আমরা সবাই শর্ট কাজ খুঁজি। তারপর দেখতেই পাচ্ছেন এগুলো আস্তে আস্তে করে কিন্তু সব তুলে নিচ্ছি, দেখছেন। তারপরে একটা একটা করে আমি সবগুলো এভাবে তুলে নেব। আর দেখুন উল্টো দিক থেকে চাষ দিলে কিন্তু সব উঠে যাচ্ছে। আর এটা আপনার ছুরির সাহায্যে করলেই সবচেয়ে ভালো হয়, উঠে যাবে। বটি দিয়ে করলে ওরকমভাবে হবে কি না জানি না, কিন্তু ছুরির সাহায্যে করলে অতি সহজেভাবে তুলে নিতে পারবেন। তারপরে তারে ছোবা দিয়ে ঘষবেন, একটু আরও ভালোভাবে ক্লিন হয়ে যাবে সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। আর আপনার ওটা যদি দেন তারে ছোবা দিয়ে করতে চান তাহলে ছুরি দিয়ে সামান্যভাবে একটু ঘষে তারপর তারে ছোবা দিয়ে একদম ডলা দিবেন। দেখুন একদম সুন্দর পরিষ্কার, কিন্তু এক ফোঁটাও এখানে আঁশ নেই, লতিটা একদম অনায়াসে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো লতি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে আমার লতিগুলো, সবগুলোই কিন্তু পরিষ্কার হয়ে গেছে একদম ইজিভাবে। এইভাবে আপনি অল্প সময়ে সুন্দর করে লতিগুলো পরিষ্কার করে নিতে পারেন, আপনার অনেক সময় বেঁচে যাবে। আর আপনি এই পদ্ধতিতে যদি সব সময় করেন তাহলে কিন্তু আপনার কষ্টটাও অনেক কমে যাবে। তারপর এগুলো সুন্দর করে আমি ভালোভাবে কেটে নেব। দেখুন সবগুলোই বাছা হয়ে গেল। তারপর আমি একটা একটা করে সুন্দর করে সাইজ করে সুন্দর ছোটো ছোটো করে কেটে নেব। আপনি যদি ছোটো রাখতে চান ছোটো করে বা বড় করে যেভাবে কাটুন না কেন সেভাবে আপনি কেটে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম কুচি, বেশি ছোটো না বেশি বড়ও না, এরকমভাবে এতটুকু অংশই করে রেখেছি। আর লতিটা আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু ঝামেলার জন্য
মনে হয় কি যে ভয় লাগে যে কিভাবে বাছবো বা কাটবো, সেই জন্য। আপনি এই ইজি প্রসেসিংভাবে যদি পরিষ্কার করে লতিগুলো কেটে নেন তাহলে আপনার কাছে কোনো কষ্টই মনে হবে না। একদম আপনি যখন তখন এই লতিগুলো পরিষ্কার করে খেতে পারেন। আপনার পরিবারও তখন লতি রান্না করে দিলে দেখবেন অনেক খুশি হয়ে যাবে, কারণ এই লতিটা ছোটো বড়ো সবাই আমরা পছন্দ করে থাকি। তারপর দেখুন কি সুন্দর চকচক করে পরিষ্কার হয়ে গেল সবগুলো লতি। অনেক সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আমার এই পরিষ্কার টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো, বা আমার এই লতি পরিষ্কারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে এতক্ষণ দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল একদম লতিগুলো। আর আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবাই নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো থেকে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।